রনি ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার প্রথম ধাপের অঙ্কের সমাধান। এই সমাধানগুলো আমি চেষ্টা করি যতটা যত্ন সহকারে আপনাদেরকে বোঝানো যায় আমি সেইভাবে তুলে ধরার চেষ্টা করি। আর আমার মূল বিষয়টাই হলো, আমার লক্ষ্যটাই হলো আপনারা ম্যাথগুলো শেখেন। শর্টকাট এই বিষয়গুলোতে আমি খুব পরে যাই। এই অঙ্কগুলো কিভাবে করা যায়, বিষয়টা কি, এটা সম্পর্কে একদম সুন্দরভাবে যত্ন করে আয়ত্ত করতে যখন পারবেন তখন আপনার ওই বিষয়গুলো আরো শর্টকাট যেগুলো বলেন, শর্ট টাইমে করা বলেন, এমসিকিউর জন্য বলেন, সেগুলোর জন্য তখন আপনারা পারফেক্ট হবেন। তার আগে ম্যাথ না বুঝে, যত্ন সহকারে না করে, আয়ত্ত না করে শুধু শর্টকাট মুখস্থ করতে গেলে একটু ঘুরাই দিলে আপনারা স্লিপ করবেন, আর সম্ভব হবে না। তো শুরু করা যাক। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত ছিল? তার মানে কি 15% বাড়লো, বাড়ার পরে কিন্তু এইটা। তাহলে দেখেন পূর্বের বেতন, দেখেন আমি এইভাবে করতে পছন্দ করি। এটা পূর্বের বেতন ভাগ হচ্ছে বর্তমান বেতন। বর্তমান মানে কি বৃদ্ধি পাওয়ার পর যেটা বর্তমান বেতন। একইভাবে এখানেও কি পূর্বের বেতন ভাগ হচ্ছে বর্তমান বেতন। এইভাবে। এখন আপনারা দেখেন যে 15% বৃদ্ধি পেয়ে, তাহলে পূর্বের বেতন যদি আমার 100 টাকা হয়, 15% বৃদ্ধি পাওয়ার পরে বর্তমান বেতন কত? 105 টাকা, সরি 115 টাকা। 15% বাড়ছে না, মানে 100 টাকায় 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমার যদি পূর্বে থাকে 100 টাকা, এখন হবে সেটা 115 টাকা, কারণ 100 টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে? 15 টাকা। তাহলে পূর্বের বেতন যদি 100 টাকা হয়, বর্তমান বেতন 115 টাকা ইকুয়াল। একইভাবে পূর্বের বেতন আমাকে বের করতে বলছে, টোটালটা যেটা ধরবো সেটাই এক্স। তাহলে বর্তমান বেতন কত হয়েছে এটা বৃদ্ধি পাওয়ার পরে? 5,750। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা। তাহলে আমি কি করলাম দেখেন যে ওকে, আমি কি করলাম, পূর্বের বেতন বর্তমান বেতন সমান আবার পূর্বের বেতন বর্তমান বেতন। একটা নিলাম প্রথম বাক্য থেকে, যেটা 15% বৃদ্ধি পেয়েছে সেখান থেকে। 100 টাকা পূর্বের বেতন হলে 15% বৃদ্ধি পাওয়ার পরে বর্তমান বেতন হবে 115 টাকা ইকুয়াল। পূর্বের বেতন আমি জানি না, যেটা বের করতে পারছি ধরলাম সেটা এক্স, বর্তমান বেতন 5,750 টাকা। এখন এই জায়গাটাতে আমি কাটাকাটি করে এক্স এর মানটা বের করব। এই কাটাকাটিটা একটু দেখাই। দেখেন ইকুয়াল সাইন দেওয়া আছে, আমি যে কোনো একটা ভগ্নাংশের লব হর কি করতে পারি? কাটাকাটি করতে পারি। এখানে আমি কিভাবে কাটাকাটি করতে পারি? এই পাশে লব হর কাটাকাটি করতে পারি। আরেকটা কিভাবে, যখন ইকুয়াল থাকবে তাহলে এই হরের সাথে হর কাটাকাটি করতে পারি। হরের সাথে হর যখন ইকুয়াল থাকবে মাঝখানে। আরেকটা কি, লবের সাথে লব কাটাকাটি করতে পারি। লবের সাথে লব কাটাকাটি করতে পারি। তাহলে দেখেন আমি তাহলে এখানে দেখতেছি এইরকম। তাহলে এই জিনিসটা খুব সুন্দর করে খেয়াল রাখেন, এমসিকিউর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে লবের সাথে হর কাটাকাটি করে যদি একটা ভগ্নাংশ হয়, যে কোনো এক পাশে যখন থাকবে, এই ভগ্নাংশে লব হর কাটাকাটি করতে পারি। আবার যখন দুই পাশে থাকবে, মাঝখানে ইকুয়াল থাকবে, তখন হরের সাথে হর কাটাকাটি করা যাবে, লবের সাথে লব কাটাকাটি করা যাবে, মাঝখানে কি থাকতে হবে? ইকুয়াল থাকতে হবে। এখন তাহলে আমি এইভাবে কাটাকাটি করি। 5 দিয়ে কাটলে কত? 5 20 100। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15। ওকে, এখন দেখেন আমরা আর কি দিয়ে কাটতে পারি? 23 দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে, বিশ্বাস, কারণ কোশ্চেনগুলো এইভাবে করা যায়। 23 দিয়ে যদি এটাকে কাটি, 23 দুইবার গেলে কত? 23 দুগুণে 46, থাকবে কত? 4, হ্যাঁ 23 দুগুণে কত? 46। 46 হলে 4 আর 7 কত? 11 থাকবে, থাকতেছে হাতে কত? 11। তার সাথে যদি আমি 5 নেই, তাহলে কি হচ্ছে? 23 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, 23 দিয়ে 115, 5 20 100, এই যে 5 বার যাচ্ছে। 5 বার গেলে 5, এটাকে কাটলে এরপর এই 115 হলো, তারপরে আবার শূন্য বসায় দিলাম। তো এই 23 দিয়ে 115কে কাটাকাটি করা যায় কত দিয়ে? 5 দিয়ে, তারপরে কি? শূন্য। তারপরে কি হচ্ছে? 5 250 হলো। এই 250 দিয়ে এটাকে আমি এবার কি করব? গুণ করব। তাহলে এখন আমার কি থাকলো? এখানে থাকলো এক্স, এখানে লব থাকলো 20, হর থাকলো কত আমার?
50। এই এক্স এখানে রাখে, এই হরটা আমার এই পাশে এসে লবের সাথে কি হয়ে যাবে, গুণ, কারণ এক্স এর সাথে এটা কি ভাগ, এই পাশে এসে কি হবে, গুণ, কার সাথে, 20 আছে এখানে, তাহলে আমার এখানে হবে 20 গুণন 250। আমি এই 2 এর সাথে গুণ করব এই 25-কে, আর এই দুইটা শূন্য রেখে দেব, 25 দুগুণে কত, 50, আর এই যে দুইটা শূন্য শেষে থেকে রাখছি এই দুইটা শূন্য সামনে বসে যাবে। তাহলে আমার এটা উত্তর কত হবে, এক্স এর মানটা 5000। এই 5000 হচ্ছে আমার এই আনসার, যে পূর্বের বেতন ছিল 5000। তাহলে এখানে আমি এই যে কাটাকাটির যে বিষয়টা দেখিয়ে দিলাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এতে করে হবে কি, আপনারা কখনো যে কাজটা করবেন না যে এক্স সমান এটা এসে এর সাথে পুরোটা গুণ করে দেব, তারপর ওটাকে 115 দিয়ে ভাগ করবো না, এইটাতে যাবেন না। আমার এটা যত গুণ আকারে থাকলে গুণ আকারেই আমি রেখে দেব, ছোট ছোট করে গুণ আকারেই রেখে দেব। আমি কখন এই গুণগুলো করে একসাথে করে বড় সংখ্যাতে যাব না। আমি যত ছোট থাকে তত আমার এই কাটাকাটি করাটা অনেক সহজ হবে, সহজে আপনার মানটা বের করতে পারবেন। তাহলে দেখেন এই অঙ্কটা আমি একটু শর্টকাট করে এখন করার চেষ্টা করি। আমি এখানে লিখে দিয়েছি বিস্তারিত আপনাদের বোঝানোর জন্য। এখন আমি যেটা করব, দেখেন আগের বেতন 100 হলে 15% বেতন হবে কত, 115। 15% বৃদ্ধির পরের বেতন 115। আগের বেতন আমি জানি না, ধরলাম এক্স, বর্তমান বৃদ্ধি পাওয়ার পর বেতন কত, 5750, শেষ। এখন আমি জাস্ট কাটাকাটি করে ফেলবো। 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 23, 23 দিয়ে যদি এটাকে কাটি আমি, কত আসতেছে, 250। এই 250 এই এক্স এর সাথে ভাগ ছিল, এর সাথে গুণ হয়ে যাবে, 25 দুগুণে 50 হবে, দুইটা শূন্য বসায় দেব, 50 লেখার পর 2 শূন্য 5000 উত্তর। সুন্দর করে আপনি এটা বের করতে পারবেন। তার আগে অবশ্যই আপনাকে এটা বিস্তারিত বুঝতে হবে। বোঝার পরে যদি আপনি শর্টকাটে যান, তখন অটোমেটিক আপনি ভাববেন যে আমি এটা কেন লিখতেছি, আমি তো এটা এইভাবে করতে পারবো, আমি এটা পুরোটা তো লেখার দরকার না, আমি তো জানি এটা রেশিও ইকুয়াল এটা রেশিও, আমার কাটাকাটি এইভাবে হয়, এইভাবে হয়, এইভাবে হয়, এইভাবে হয়। এই জিনিসগুলো যখন বুঝবেন, দেখবেন যে ওখানেই ম্যাথটা সলভ হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।